চালু হচ্ছে না। হ্যাঁ, এখন থেকে এবার বলেন। আজকে আমি তো এখন কুচবিহারে আছি। কালকে কুচবিহারে আমাদের শুরু হবে অধিকার যাত্রা সকাল 9টায়। আজকে হওয়ার কথা ছিল, কিন্তু এই আমরা যে ধর্মঘটটা ডেকেছি তার জন্য আজকে হতে পারবে না, কারণ 6টা পর্যন্ত কলকাতা পর্যন্ত লোক হয় না, জেলায় গ্রামে গ্রামে ফিরে যেতে হবে। সেই জন্য কালকে সকাল 9টায় আহ্বান করা হয়েছে পদযাত্রা। একটু অসুবিধা হবে আমাদের, রাস্তাটা একটু দ্রুত অতিক্রম করতে হবে আলিপুরদুয়ারের জন্য। কিন্তু আমি যা দেখলাম যে এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে কমরেডরা যেভাবে ধর্মঘটকে সফল করেছেন, আজকে মিছিল করেছেন কুচবিহার শহরে, তাতে আগামীকাল যত বৃষ্টিই হোক, যদি হয়ও বৃষ্টি, তাহলেও প্রচুর মানুষের সমাবেশ হবে এখানে, এবং আমরা আমাদের অধিকার যাত্রা সময় মতন শুরু করতে পারব। আমাদের সর্বভারতীয় নেতা, কৃষক আন্দোলনের যিনি নেতা এবং জন অধিকার আন্দোলনের যিনি নেতা, সর্বভারতীয় আহ্বায়ক, তিনি আমাদের এই সামগ্রিক যে অধিকার যাত্রা সারা রাজ্যে 24 দিন ব্যাপী হবে, তা উদ্বোধন করবেন। তিনি শিলিগুড়ি এসে গেছেন, ধর্মঘটটা শেষ হলে তিনি কুচবিহারের দিকে রওনা দেবেন, আর এখানেই থাকবেন। কাজে কালকে যে কোনো পরিস্থিতিতে হোক আমরা এখানে পদযাত্রা করবই। কুচবিহারের কমরেডরা সেই আশ্বস্ত করেছেন আমাদের, এবং আজকে দেখে আমি প্রমাণ মিলেছে কুচবিহার শহরটা আজকে টোটালি বন্ধ হয়ে আছে। শুধু কতিপয় স্টেট বাস চলছে, তাতেও তো যাত্রীহীন একেবারে। এবং আজ প্রচন্ড সবাই মিলেছে এই ধর্মঘটে। এটা প্রমাণ করে যে আমাদের দাবি কত সঠিক, এবং মানুষের কি তীব্র ঘৃণা তৃণমূল এবং বিজেপির।